বৃষ্টির এত সুন্দর একটা ওয়েদার দেখলে আমার কেন জানি খিচুড়ি ছাড়া একদম ভালো লাগে না। আমি চলে আসলাম, দুই রকম ডাল দিয়ে আজকে খিচুড়িটা করব। আমার বাসায় যেহেতু মুগ ডাল এবং মসুর ডাল ছিল, তো আমি ওগুলো দিয়েই করছি। তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক। গরম তেলের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, দিলাম কয়েক টুকরো তেজপাতা। এখন পরপর সব ধরনের মশলা দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আদা রসুন বাটাও দিতে হবে। যেহেতু আজকে আমি মুরগির মাংস দিয়ে করব, তো সেই ক্ষেত্রে আমি একটু মুরগির মাংসের মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা কষানোর পর ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আমি মশলাতে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমার মাংসটা ভালো করে ভুনতে হবে। এক্ষেত্রে মাংসটা এবং মশলাটা কষানোটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি কি করলাম, নাড়াচাড়া করে এটা ভালো করে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, যেহেতু আমি ইনস্ট্যান্ট বৃষ্টি দেখে আমার খিচুড়ি খেতে মনে চাইলো, তো আমার বাসায় যা যা ছিল আমি তা দিয়েই করছি। আমার বাসায় আজকে তেমন কোনো সবজি ছিল না, তাই আমি শুধু আলু দিয়ে করছি। এখানে আলু, টমেটো, কাঁচামরিচ আমি মাংসটার সাথে ভেজে নেব এবং সেই সাথে ভাজা ডালগুলো দিয়ে দিব এবং চালগুলো আমি দিয়ে দিব। চালগুলো আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি যেন ভাজতে আমার সুবিধা হয়। ভাজলে এটা স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। ভালো করে তেলের মধ্যে আপনারা মশলার সাথে, গোশতের সাথে সবকিছু যখন ভালো করে ভেজে নেবেন, এটা টেস্ট একদম অন্য লেভেলের চলে যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, অনেকে অনেকভাবে মেক করে, তবে আমার কাছে ভেজে করলেই মনে হয় ভালো। আমি ডালগুলোও ভেজে নিয়েছিলাম এবং আমি চালটাকেও ভেজে নিচ্ছি এখন সবকিছুর সাথে সুন্দর করে। আমি প্রায় 10 মিনিট ধরে সবকিছু ভাজলাম। ভাজার পরে সুন্দর করে পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমার আসলে ম্যাজিক্যাল ব্যাপার, সবার যেটা থাকে মা, খালাদের, নানিদের, যে একসাথে ওরা আন্দাজ করে পানি দিয়ে দেয়, এই ম্যাজিক্যাল ব্যাপারটা আমার এখনো হয়নি। তো আমি কি করলাম, যতটুকু প্রয়োজন আমি অতটুকু আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছি। পরবর্তীতে লাগলে আমি আবার পানিটা অ্যাড করব। আচ্ছা, আমি এখানে আরো 2বার করে ধাপে ধাপে পানি অ্যাড করেছিলাম, যেহেতু আমার মনে হচ্ছিল যে ভাতে আরো পানি লাগবে। তো আমি আরো পানি অ্যাড করে নিই। এক চুলায় আমার ভাত হচ্ছে এবং অন্য চুলায় আমি একটা বাগার রেডি করব। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে সুন্দর করে বাগারটা রেডি করছি এবং সাথে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেব। এটার সেন্টটা খুবই সুন্দর। যারা এইভাবে বাগার দিয়ে খিচুড়িটা রেডি করেন, খিচুড়িটা খান, মানে তারা জানবেন। আসলে অনেককে আমি দেখেছি খিচুড়ি এমনিতেই সবকিছু দিয়ে বসিয়ে দিতে, কিন্তু এই বাগারটা খিচুড়িটাকে এত সুন্দর একটা ফ্লেভার দেয়, এটার স্বাদ একদম টপ নচ। মানে এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা এইভাবে বাগার দেন না, তারা একবার এইভাবে বাগার দিয়ে খিচুড়িটা রেডি করবেন। তাহলে দেখবেন এটার সেন্ট, এটার টেস্ট জাস্ট অসাধারণ হয়। বাগারের সেন্টটা যেন সবগুলো ভাতের মধ্যে ঢুকে, তো আমি সেই জন্য এটাকে নেড়ে চেড়ে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। এই যে রেডি হয়ে গেছে আমার খিচুড়ি। আমি বারান্দায় চলে আসছি বৃষ্টি বিলাস করতে। আসলে এটা তো বৃষ্টি বিলাস হবে না, এটা হবে খিচুড়ি বিলাস। আমার খিচুড়ির লুক। খিচুড়িটা যে কি পরিমাণ মাখা মাখা হয়েছে এটা একটু পরে দেখবেন। একটা শুকনা মরিচ ভেঙে, একটা আলু ভেঙে, অল্প সালাদ নিয়ে, সাথে মাংসটা একটু ভেঙে নিয়ে কচলে কচলে খেলে খিচুড়িটা যে কি মজা।